শরীরের জোরে টাকার পাওয়ারে স্বামী তার স্ত্রীর জন্য বিশাল পরিকল্পনা করলো তার মায়ের সাথে এবং মেয়েটির জন্য একটা গর্ত খুললো, কিন্তু সেই আফসোস সেই গর্তের ভিতরে সেই স্বামীটাই পড়ে হাবুডুবু খাচ্ছে, না পারছে সেই গর্ত থেকে উঠে আসতে, না পারতেছে সেই গর্তের ভিতরে থাকতে। শুনে যান বিস্তারিত। সালটা ছিল 2018 সাল। পারিবারিকভাবেই মেয়েটির বিয়ে হয়, সংসার জীবন 3 মাস তাদের ভালোই কাটতেছিল, কিন্তু মেয়েটির বাবা ছিল খুব গরিব, রিক্সা চালকের একটি মেয়ে ছিল। এই কারণে প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে মেয়েটিকে অপমানিত হতে হচ্ছিল। শাশুড়ি সবসময় বলতো, অমুক বাড়ির বউ এটা নিয়ে এসেছে, তমুক বাড়ির বউ এটা নিয়ে এসেছে, তোর বাবা তোকে কি দিয়েছে, তোর শ্বশুর তোকে কি দিয়েছে, এটা বলে সবসময় মা তার ছেলের কানে বিষ দিত। আর এই বিষের কথা শুনে স্বামী তার স্ত্রীকে অনেক মারপিট করতো, অনেক যৌতুকের জন্য তাকে সবসময় কথা শোনাইতো। সবসময় বলতো, তোর বাবার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আয়, বড় দামি ফোন নিয়ে আয়, আইফোন নিয়ে আয়, খাট পালঙ্গ ড্রেসিং টেবিল এগুলো নিয়ে আয়, এটা সবসময় বলতো। কিন্তু স্ত্রী কান্না করতো আর স্বামীর পায়ে হাতে পায়ে ধরে সে সবসময় বলতো যে তুমি আমাকে আছে এসবের জিনিসের জন্য তুমি আছে দাবি করো না, আমার বাবার দেওয়ার সেরকম কোনো সামর্থ্য নেই, প্লিজ তুমি ক্ষমা করো, আমার বাবার এগুলো দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু তার স্বামী তার কোনো কথাই শুনতে চাইতো না, সবসময় মেয়েটিকে অনেক অত্যাচার করতো, অনেক মারপিট করতো। তার সেই মেয়েটি যখন তার বাবার বাড়িতে সহ্য করতে না পেরে তার বাবার কাছে যে সব কিছুই বলে, তখন তার বাবা বলে যে মা, একটা বছর ধৈর্য ধরো, একটা বছর পরেই লোন তুলে তোমার শ্বশুর বাড়ির সমস্ত জিনিসপত্র আমি দিয়ে দেব। কিন্তু এই কথা স্বামীকে বলার পরেই সে মেয়েটার স্বামী বলে উঠলো যে বাকি তো হবে না, বাকি তো বাকিই থাকে যাবে, তোর বাবার আছে ফাঁকি দেওয়ার বুদ্ধি, এটা আমরা কখনোই মানব না, তোকে নিয়ে আর সংসার করব না। তারপরেও মেয়েটা ঠেলে চুরে অনেক কষ্ট করে সে 6টা মাস সেখানে সংসার করতেছিল। সংসার করতে করতে সেই মেয়েটা কিন্তু তার শাশুড়ি এবং স্বামী মনটা জয় করার জন্য সেই মেয়েটা সর্বোচ্চ চেষ্টা করতো তার শাশুড়ির মন রক্ষা করার জন্য, শাশুড়ির মনের ভিতরে ঢোকার জন্য, স্বামীর মনের ভিতরে একটু আশ্রয় পাওয়ার জন্য। কিন্তু আফসোস মেয়েটা ব্যর্থ হলো। সেই মেয়েটা যদি তার কলিজাটা কেটে কলিজাটা বের করে তার শাশুড়ি স্বামীর সামনে উপস্থাপন করত, তার শাশুড়ি কলিজাটা তাকে তখনই দেখে বলতো, অমুক বাড়ির বউয়ের কলিজাটা অনেক বড় ছিল, তোর কলিজাটা অনেক ছোট। এভাবেই কিন্তু মেয়েটাকে প্রতিনিয়ত অপমান করতেছিল। অপমান সইতে সইতে এক সময় সেই মেয়েটা নিজেই অনেক কষ্ট পায়, অনেক কষ্ট পাইতে পাইতে সে তার স্বামীকে বলে যে তুমি আমাকে একটু ধৈর্য ধরো, আমার বাবা 1 বছর পরেই লোন তুলে তোমাদের সমস্ত চাহিদা মিটাবে। তখন তার স্বামী বলতো যে না, তোর বাবা কিছুই দিতে পারবে না, ফকির বংশের মেয়ে। তারপরে এভাবে প্রতিনিয়ত ফকির বংশের মেয়ে শুনতে শুনতে সেই মেয়েটা একদিন বলে ওঠে যে আমি তো ফকির বংশের মেয়ে, তোমরা তো ভালো বংশের মানুষ, তাহলে তোমরা কেন মানুষের কাছে এরকম হাত পেতে পেতে ভিক্ষা চাও। এই কথাটা মুহূর্তের ভিতরে যখন তার শাশুড়িকে এই কথা মুখের পারে ঠাস করে যখন বলে দিল, তখন তখন তার শাশুড়ি তখন আছে তার বৌমাকে গালে একখানা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সাথে সাথে মেয়েটা কিন্তু পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওখানে তার স্বামী ছিল। তখন তার স্বামী তার মায়ের দিকে আঙ্গুল না তুলে উল্টা তার স্ত্রীর দিকে আঙ্গুল তুললো। আঙ্গুল তুলে বলল যে তুই ওঠ। উঠে তারপরে তাকে লাঠি নিয়ে এসে বাঁশ দিয়ে তাকে প্রচণ্ড পরিমাণে মারে, অনেক মারপিট করে। মেয়েটি তার বাবাকে খবর দেয়। খবর দেওয়ার পরে তার বাবা সব কিছু দেখে বলল যে আমি যখনই তোমাদের চাহিদা মেটাতে পারবো, সংসারের সমস্ত জিনিস যখন আমি দিতে পারবো, তখন আমার মেয়েকে আমি এই বাড়িতে পাঠাবো। এটা বলেই বাবা তার মেয়েকে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরেই তারপরে 15 দিনের মাথায় সেই ছেলেটা সেই মেয়েটাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। কিন্তু ওই ডিভোর্স পেপারে সাইন করার সময় তার স্ত্রী সেই মেয়েটা ডিভোর্স পেপারে সাইন করবে না বলে অনেক কান্নাকাটি করে। তার স্বামী আর শাশুড়ির পায়ে জড়িয়ে ধরে বলে যে আমি ডিভোর্স দিব না, তোমরা আমাকে ডিভোর্স দিও না। এ কথাটা বারবার বলতে থাকে। কিন্তু শাশুড়ি তার পাথর মন আর গলল না। স্বামী তার স্ত্রীর চোখে পানি দেখেও তার মনটা গলল না। তারপরেই কিন্তু এভাবেই তাদের ডিভোর্সটা হয়ে গেল। মেয়েটা অনেক কষ্ট পাইছিল।
তারপরেই কিন্তু পরিস্থিতি বুঝেই প্রায় 4 মাস মতো সেই মেয়েটা বাবার বাড়িতে ছিল। বাবার বাড়িতে থাকার পরে পারিবারিকভাবেই কিন্তু মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। সেই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে এখন একটা ছেলেও হয়েছে। সে সংসার জীবনে এখন অনেক ভালো আছে, সুখে শান্তিতে আছে। ওদিকে তার যে প্রাক্তন যে স্বামী ছিল, সেই প্রাক্তন স্বামীটাও কিন্তু বিয়ে করেছে। বিয়ে করার পরেই সেই স্ত্রীর সাথে মাত্র 1.5 মাস মতো সংসার করেছে। সংসার করার পরে 1.5 মাস পরেই তার স্ত্রী বাবার বাড়িতে যে সেই স্ত্রী তার স্বামীর কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। তখন তার স্বামী এখন বুঝতে পেরেছে যে একটা মানুষের মনে কষ্ট দেওয়া বা আঘাত দেওয়া যে কতটা কষ্টের হতে পারে, তা এটা কিন্তু কর্মফল। এই যে পুরুষ মানুষটা যে কর্ম করেছিল, সেই কর্মফল কিন্তু তার নিজের কাছেই ফিরে এসেছে। একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে সংসার থেকে, জীবন থেকে, পুরো লাইফ থেকে তাকে যে বিরত করা যে কতটা কষ্ট, এই পুরুষ মানুষটা এখন বুঝতে পারতেছে। এখন সেই পুরুষ নিজেই বলতেছে যে আমার কর্মফল এগুলোই আমার প্রাপ্য ছিল, তাই আমি পেয়েছি। এখন সে পুরুষ বুঝতে পারতেছে যে একটা মানুষ যখন একটা মানুষকে মন থেকে ভালোবেসে আগলায় রাখতে চায়, সেই মানুষটা তাকে যখন রিজেক্ট করে দেয় তখন কতটা কষ্ট অনুভব করে। এই পুরুষ মানুষটা এখন বুঝতে পারতেছে তার আগের স্ত্রীর কদর, কিন্তু এখন বুঝে আর তো কোনো লাভ নেই। সব দিন সব কিছুই আজ শেষ হয়ে গেছে। ধন্যবাদ।